আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমের এই সিজনে কাঁচা আমের খোসাসহ টক মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের আচারটা হবে দেশি আম দিয়ে। তো এইজন্য আমি আমাদের নিজেদের গাছেরই কিছু দেশি আম নিয়ে নিয়েছি। দেশি আমের আচার কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় বাজারের আমগুলো থেকে। তো এই যে আমগুলাকে এখন আমি কেটে নেব, আর আচারটা আমি খোসা সহ করব, সেজন্য খোসাটা রেখেই কেটে নিয়েছি। আর আটিটাও কিন্তু মোটামুটি শক্তই হয়ে গেছে। এবার এই আমগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন। তারপর কিছুক্ষণ হালকা করে তেলটাতে আমি এগুলা ভেজে নিচ্ছি। একটা সুন্দর এরোমা বের হওয়ার পর আমি কাঁচা আমগুলো ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো সবগুলো আম দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে নিচ থেকে আবার 5 ফোড়ন আর শুকনো মরিচটা বেশি পুড়ে না যায়। তো এবার আমি একটু উল্টে দিলাম। তারপর আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি আমটা সিদ্ধ হওয়ার জন্য। তো লবণটা পরিমাণ বুঝিয়ে কিন্তু অ্যাড করতে হবে। তারপর আবার আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, কিছু পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার ভালো করে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর মরিচের গুঁড়াটা আমি এখানে কম দিয়েছি, কারণ আমি হচ্ছে ঝালের জন্য এখানে শুকনো মরিচ ক্রাশ করে ব্যবহার করব, সেজন্য। তো এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি আমটা যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলা কিন্তু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তো আমি এবার নেড়ে চেড়ে এখানে চিনিটা অ্যাড করে দেব এই পর্যায়ে। তো আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে কিন্তু একটু কমিয়েও দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। আমি আবার একটু আচারের মধ্যে মিষ্টিটা বেশি পছন্দ করি, টকটা কম পছন্দ করি, তাই। তো এবার চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। চিনি থেকে যে পানিটা বের হবে, আর আমি এক্সট্রা সামান্য পানি দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু আমটা সেদ্ধ হবে। এবার একটা মশলা অ্যাড করছি আচারের জন্য। এখানে হচ্ছে 5 ফোড়ন, মিষ্টি জিরা আর 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, মোটামুটি আধা ভাঙা করে নেওয়া হয়েছে। তারপর ভালো করে আবার আমগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু চুলাটা লো আঁচে রাখতে হবে, আস্তে আস্তে করে আমগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে। আর আমি প্রথম পর্যায়ে মরিচের গুঁড়াটা কম দিয়েছিলাম এই যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করার জন্য। এটাতে কিন্তু আচারের টেস্ট ভালো হয়। সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন মরিচের গুঁড়া কমিয়ে দিয়ে শুকনো মরিচটা গুঁড়া করে দেওয়ার, তাহলে আচারের মধ্যে একটা ভালো ফ্লেভার হয় আর খেতেও খুব ভালো লাগে। তা আমি এই ঝালটা বেশি পছন্দ করি, এটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিব আর কিছুক্ষণ এভাবে জাল করে নেব। আমার আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর সব শেষে হচ্ছে আমি এখানে সিরকা ব্যবহার করছি বা হোয়াইট ভিনেগার। তো এটার ঢাকনাটা দিয়ে আমের পরিমাণটা বুঝে আমি এখানে 1 চিপি দিয়েছি, বেশি লাগবে না আমার। আপনাদের আমের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। আর এই সিরকা বা হোয়াইট ভিনেগার ব্যবহার করার কারণে আচারটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমার আচারটা আমি একটু টেস্ট করে নিলাম, একদম সব কিছুই পারফেক্ট আছে। আর ঠান্ডা হওয়ার পর এটার লুকটা জাস্ট একটু দেখেন, সবার জিভে জল চলে আসবে। আর অবশ্যই চেষ্টা করবেন আমের সিজনে এই আমের আচারটা একবার হলেও ট্রাই করতে। আর এটা কিন্তু 1 বছর সংরক্ষণ করেই খেতে পারবেন। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।